हाई फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल आबार चले एसेছি নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে চলে এসেছি একটা পনিরের রেসিপি নিয়ে। রুটি কিংবা ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা আমি কীভাবে তৈরি করে থাকি। এটা একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি, যে কোনো নিরামিষ দিনে বানিয়ে নিতে পারেন। এখানে আমি নিয়েছি পনির 400 গ্রামের মতো, একটা মাঝারি সাইজের ফুলকপি এবং 1 কাপ মটরশুঁটি এবং একটা বড় সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। প্রথমে কড়াইয়ে সাদা তেল গরম করে পনিরটাকে ভেজে নেব। পনিরটা দিয়ে দিয়েছি, অল্প দিয়ে দেবো হলুদ এবং লবণ দিয়ে পনিরটাকে লাল লাল করে ভেজে নেব। এটা একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। পনিরগুলোকে নেড়ে চেড়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব। একই কড়াইয়ে দিয়ে দেবো অল্প একটু তেল, সাদা তেল দিয়ে প্রথমে আলু এবং ফুলকপিগুলোকে ভেজে নেব। আপনারা চাইলে সরষের তেল ব্যবহার করতে পারেন। আলু এবং ফুলকপিগুলোকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এদিকে একটা মশলা রেডি করে নেব। দিয়ে দিলাম 2টো বড় সাইজের টমেটো কুচি, দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা কুচি, দিয়ে দেব 10 থেকে 15টা কাজু বাদাম, দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এই যে মশলাটা রেডি করে নিয়েছি। আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করিনি, টমেটো দেওয়াতে পেস্টটা খুব সুন্দর হয়েছে। আপনারা চাইলে জল অ্যাড করতে পারেন। এদিকে আমার সবজিটা প্রায় সাতলানো হয়ে গিয়েছে। এবার এটাকে নামিয়ে নেব। এদিকে কড়াই আমি সাদা তেল গরম করে নিয়েছি। এবার এতে আমি ফোড়ন দিয়ে দেবো। ফোড়নের নিচে শুকনো লঙ্কা, তেজপাতা, এবার দিয়ে দেবো আদা কুচি, দিলাম গোটা জিরে, দারচিনি এবং 3-4টে এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু একসঙ্গে ভালো করে ফোড়নটাকে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গিয়েছে। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন দিয়ে দেব টমেটো যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা। এবার ভালো করে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং অল্প একটু লবণ, যেহেতু আমি সবজি সাঁতলে নেওয়ার সময় লবণ এবং হলুদ ব্যবহার করেছি। এদিকে মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছি। এবার দিয়ে দেব এতে আমি মটরশুঁটি, মটরশুঁটি দিয়ে দেওয়ার পর 1 থেকে 2 মিনিট একটু নেড়ে ছেড়ে এটাকে কষিয়ে নেব। তারপর দিয়ে দেব ফুলকপি এবং আলু এবং সমস্ত কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট এটাকে কষিয়ে নিয়েছি। এবার যে মিক্সিং জারে মশলাটা পেস্ট করেছিলাম সেই মিক্সিং জার ধুয়ে প্রথমে অল্প একটু জল দিয়ে দিলাম, পরে পরিমাণ মতো জল অ্যাড করে দিয়ে দিলাম পনির। এবার সমস্ত কিছুকে 1 থেকে 2 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দিলাম গরম মশলা এবং ধনেপাতা। এবার আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নামিয়ে নেব। গরম গরম ভাত কিংবা রুটির সঙ্গে পরিবেশন করুন, খেতে দুর্দান্ত লাগে। আশা করি সবারই পছন্দ হবে। অবশ্যই একবার করে বানিয়ে খেয়ে দেখুন। আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হবে নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।